চুল পড়বে এবং নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই চুল পড়ার পরিমাণ হতে হবে স্বাভাবিক। হঠাৎ যদি স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়তে শুরু করে তবে সতর্ক হতে হবে। চুল পড়ার পেছনে অনেক কারণ দায়ী হতে পারে। জেনেটিক্স, হরমোনের ভারসাম্যহীনতা, থাইরয়েড, মেটাবলিজম এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যাগুলির মতো কিছু অন্তর্নিহিত সমস্যার কারণে অত্যাধিক চুল পড়া ঘটতে পারে। আবার কিছু প্রায়শই উপেক্ষা করা দৈনন্দিন বদ অভ্যাসের কারণে চুল বেশি পরিমাণে ঝরে যেতে পারে। তাই ঘন কালো লম্বা চুল পেতে দৈনন্দিন কিছু বদ অভ্যাস দ্রুত ত্যাগ করতে হবে। আসুন জেনে নিই চুল পড়া রোধ করতে কোন কোন বদ অভ্যাস ত্যাগ করা উচিত। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। সঠিক শ্যাম্পু নির্বাচন না করা। অনেকেই কোনো রকম বাছ বিচার ছাড়াই চুলের শ্যাম্পু ব্যবহার করেন। যদি চান চুল পড়া বন্ধ হোক তবে এই অভ্যাস বাদ দিতে হবে। অনেক সময় ভুল শ্যাম্পু ব্যবহারের কারণে মাথার ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব নষ্ট হয়ে যায়। এ কারণে চুলের গোড়া শুষ্ক হয়ে পড়ে এবং চুল পড়ার পরিমাণও বাড়তে থাকে। তাই অবশ্যই চুলের ধরন বুঝে শ্যাম্পু নির্বাচন করুন। অনেকেরই ভেজা চুল আঁচড়ানোর অভ্যাস থাকে। ভেজা চুল অনেক বেশি নরম হয়। ভেজা চুল আঁচড়ালে তা সহজেই ভেঙে যায়। তাই স্নানের পরপরই চুল আঁচড়ানো, চুল ঝাড়া বা ঘষে ঘষে মোছা ইত্যাদি বন্ধ করতে হবে। তাহলে দেখবেন চুল পড়ার পরিমাণ অনেকটাই কমে গেছে। শরীরের যে কোনো সমস্যায় চিকিৎসকদের প্রথম পরামর্শ থাকে প্রচুর পরিমাণে জল পান করা। চুলের যত্নে শ্যাম্পু, তেল ঠিক ব্যবহার করলেও পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে চুল ঝরে পড়তে পারে। চুল ভালো রাখতে মাথার ত্বকের পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। অপরিষ্কার ত্বকে দানা বাঁধে নানা সমস্যা, এমনকি সংক্রমণ হতে পারে। খুশকিতে মাথা ভরে যাওয়ার আশঙ্কা থাকে। চুল পড়ার সমস্যাও বাড়ে। তাই সপ্তাহে অন্তত 3 দিন শ্যাম্পু করার পরামর্শ দেওয়া হয়। বেশিক্ষণ চুল বেঁধে রাখলে চুলের ফলিকলের ক্ষতি হয়। খুব বেশি সময়ের জন্য চুল টেনে বেঁধে রাখবেন না। অনেকের ধারণা দ্রুত চুল আঁচড়ালে মাথায় রক্ত চলাচল ভালো হয়। এটা কিন্তু ভুল ধারণা। উল্টে এর ফলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়, যা চুল দুর্বল করে দেয়। তাই সবসময় চুল ধীরে ধীরে আঁচড়ানোর চেষ্টা করুন। চুলের রং যেসব কেমিক্যাল দিয়ে তৈরি হয় তা চুলের জন্য খুব ক্ষতিকর। এতে চুল প্রচণ্ড শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যায়। একই সঙ্গে চুল উঠেও যায়। চুলে কালার করার আগে অনেকেই আবার চুল ব্লিচ করেন, যা আরও বেশি ক্ষতিকর। তাই এই বিষয়ে সাবধান থাকা জরুরি। চুলের স্টাইলিং এবং স্ট্রেটনিং করার জন্য বিভিন্ন হেয়ার স্প্রে ব্যবহার করা হয়। এই হেয়ার স্প্রেগুলো ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি হয়। নিয়মিত এই হেয়ার স্প্রে ব্যবহারে চুল দুর্বল হয়ে ভেঙে যায়। এছাড়াও চুল উঠে যায়। তাই যতটা সম্ভব এইসব হেয়ার স্প্রে ব্যবহার না করাই ভালো। স্ট্রেচের ফলে মাথা ব্যথা বা চোখের তলায় কালি পড়ার সঙ্গে সঙ্গে চুল উঠে যাওয়ারও সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। সবসময় অতিরিক্ত চিন্তা করলে মাথায় দ্রুত টাক পড়ে যায়। হট অয়েল ম্যাসেজ করলে চুলের গোড়া খুলে যায় এবং চুলের বাড়ন্তে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত তেল মাসাজ করলে চুলের গোড়ার ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে। তাই তেল লাগানোর সময় মাথার স্কাল্পে কম তেল ঘষুন এবং চুলের ডগায় বেশি করে তেল লাগান। এছাড়া মাথায় তেল লাগিয়ে বাইরে না বেরোনোই ভালো। ডিপ স্কাল্প অয়েল মাসাজ করলে তা 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। প্রতি 8 সপ্তাহ অন্তর চুলের ছাঁটাই জরুরি। অনেকেই গরম জলে চুল ধুয়ে থাকেন, যা কখনোই করা উচিত নয়। এতে চুলের আর্দ্রতা নষ্ট হয়, ফলে চুল পড়া সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ধূমপান চুল পড়ার জন্য দ্রুততম কারণগুলির মধ্যে একটি, কেননা ধূমপান স্বাভাবিক অক্সিজেন স্যাচুরেশন স্তরকে প্রভাবিত করে, যা চুলের বৃদ্ধি প্রক্রিয়াকে সীমাবদ্ধ করে। তাছাড়া তামাক ত্বক, রক্ত প্রবাহে এবং চুলের ফলিকলে প্রবেশ করে, যার ফলে চুল পাতলা হয়ে যায়। অতিরিক্ত মদ্যপান বা অতিরিক্ত ক্যাফেইন খেলে চুলের ক্ষতি অনিবার্য। এছাড়া শরীরে যদি নিউট্রিয়েন্টসের কমতি হয় তাহলে অতিরিক্ত চুল উঠে যাবে। অন্তত 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। 7 ঘন্টার কম ঘুমালে
কোনোদিনই স্বাস্থ্য উজ্জ্বল চুল হবে না। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।